হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে, এতদিন যার জন্য প্রতীক্ষা করছিলেন সে কি মনের কথা এসে বলবে, এটা দেখব। ওকে, চলুন। আচ্ছা, ফার্স্ট এই কার্ড থেকেই দেখব। আচ্ছা, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। বিকজ এটা জেনারেল কালেকটিভ, আপনার সঙ্গে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, ওপেন মাইন্ডেড হয়েই দেখবেন। টাইমলেস মানে হচ্ছে 2 বছর পর দেখুন, 2 মাস পর দেখুন, 3 বছর পর দেখুন, আপনার সামনে যখনই রিডিংটা আসবে না কেন, জানবেন ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু মেসেজ আপনাকে দিয়ে চাইছে। তাই এই রিডিংটি আপনার জন্য, আপনার সামনে এসেছে। ওকে, আর হচ্ছে যে কোন কোন ক্যাটাগরির মানুষ দেখতে পারেন, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, প্লাস অ্যান্ড উইডো, সবার জন্য এই রিডিং। ওকে, তো সবাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। আর যেটা স্প্রে বটল, দেখুন স্প্রে বটল যারা নিতে চান এখনও নেননি তারা বুকিং করতে পারেন ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট 3-4টে কাজ হবে, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি, অরা আর সামথিং ইভিলাই, বাট এর 30-32টা কাজ আছে। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। যাদের রিলেশনশিপের প্রবলেম, বাস্তু দোষ অ্যান্ড তার সাথে স্কিন প্রবলেমও, হেলথ প্রবলেম, কেরিয়ার প্রবলেম, সব দিক থেকে, যেখানে কারোর বিজনেস আছে, বিজনেসের জায়গাটা, সেই যে রুমটায় বিজনেস করা হয় সেইখানে ওরা ঠিক রাখার জন্য, ক্লিনজিং করার জন্য ভীষণভাবে দরকার। 4-5টা করেই সবাই অর্ডার করছেন, বিকজ এই বছর তো হবে না, আবার কবে এত ভালো সময়টা আসবে, কারণ বলেছি নবরাত্রিতে তৈরি হবে অ্যান্ড ওটা কমপ্লিট হবে লক্ষ্মী পুজোর পরের দিন। সো এটা পুজো আর্চা করেই বানানো হবে, ভীষণ স্ট্রং ভাবেই বানানো হবে। তো যারা এখনও বুক করেননি ফটাফট বুক করে নিন। ওকে, যতক্ষণ দিতে পারবো, যতক্ষণ বলবো ইয়েস নিচ্ছি, আর যখন নিতে পারবো না তখন বলে দেবো এন্ড। ওকে, আর নিতে পারছি না, কারণ আমাকে কতটা হিউজ পরিমাণ বানাবো, তাই না? চলুন, আপনার পার্টনার এনার্জি ফার্স্ট দেখবো। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, পার্টনারের নাম 3বার অথবা 7বার নিন, বিকজ আপনার থেকে আপনার পার্টনারের এনার্জি নিতে হবে। ওকে, যার জন্য প্রতীক্ষা করছিলেন, কিছু কথা আপনার জানার ছিল, সেগুলো কি জানতে পাবেন? আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার আর পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি আছে, কিছু কি লুকাচ্ছেন বা কিছু বলতে আসবেন, মনের কথা কিছু কি বলবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 10 of Pentacles, 2 of Cups, King of Pentacles, 4 of Cups, the Magician, Page of Wands, the Star, Queen of Pentacles, 7 of Wands, 6 of Cups. ওকে, ভীষণ ভালো এনার্জি, গুড, ভালো করে মিক্সড করে এসছে। ইয়েস, অনেকের পার্টনার এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাকে অফার করবে। অনেকের
এক্স অনেক দিন আগে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বা রিসেন্ট সম্পর্ক যাই যখনই শেষ হোক না কেন, আমি বেশি পুরনো সম্পর্ক অনেক দিন শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আপনার কাছে রিটার্ন আসছে। ক্লেম করুন যদি চান, তাকে ক্লেম করুন, রিটার্ন আসছে, আপনার পার্টনার আপনার কাছে রিটার্ন আসছে। অ্যান্ড ম্যারেজ কমিটমেন্টের অফার নিয়ে এখানে যদি ফ্যামিলি আপনার দুজনের সম্পর্কে বাধা দিচ্ছিল, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলিকে ছেড়েও আপনার কাছে আসবে। ওনার হয়তো আর্থিক দিকটা স্ট্রং ছিল না, বাট এবার আর্থিক দিকটা স্ট্রং করেছেন উনি, যার জন্য উনি ডিসিশন নিয়েছিলেন যে পাচ্ছিলেন না, বাট এবার আমি দেখতে পাচ্ছি যে উনি আপনার দিকে আসবে, বিকজ প্রচণ্ড মন মারা, আপনাকে ছেড়ে উনি একটুও ভালো নেই। উনি মেবি ম্যারিড পারসন হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, ওনার বেবিও থাকতে পারে, ম্যারিড পারসন হতে পারেন। অ্যান্ড ফ্যামিলির প্রতি প্রচুর ইমোশনাল একটা টাইমে ছিলেন, যে কারণে আপনাকে বিতাড়িত করা হয়েছিল। নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক কিছু করেছেন, বাট উনি আপনাকে ভুলতে পারেননি, রিয়েলি এখনও ভুলতে পারেননি। আর কারো কিছু কম সংখ্যক ব্যক্তি আপনার সঙ্গে রিলেশনে আছেন, বাট অন্য কোনো সম্পর্কটা ভুলতে পারেননি কিছু কিছু পার্টনারের। ওকে, তবে আপনাকে ম্যানিফেস্ট করতে দেখতে পাচ্ছি কি এনার্জি সম্পূর্ণ ভীষণ ভালো, এনার্জি আলাদা, আপনাকে ম্যানিফেস্ট করছে, অনেকের পার্টনার ম্যানিফেস্ট করছে, ট্রাস্ট মি। আপনার কাছে এলেই উনি বাচ্চার মতো হয়ে যান। ওকে, আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করছেন, বেবি সুলভ হয়ে পড়ছেন, মানে বাচ্চা সুলভ হয়ে পড়ছেন। ওনার বিশ্বাস এই সম্পর্ক কোনো না কোনো দিন স্টেবল হবেন। দেখছেন কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, আপনার জুটিটা ভীষণ সুন্দর, যে কারণে নজরও লাগে। আপনার পার্টনার লাইফে অলরেডি কেউ আছে, আমি বললাম না, ম্যারিড পারসন হতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তি, ওনার মা দিদি এর উপর এরম খুব ইমোশনাল হতে পারে, ফ্যামিলি মেম্বার্সের প্রতি, কোনো ফ্যামিলি মেম্বার্সের প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি যে কিছু তো আপনাকে লোকাচ্ছে। ওকে, আপনাকে কিছু লোকায়, সেটা ওনার ফ্যামিলি রিলেটেড হোক বা ওটা যে কোনো বিষয় হোক, আপনাকে অনেক কিছু লোকাচ্ছে, ব্যালেন্স করতে পারছেন না। ওকে, যার জন্য আপনার সঙ্গে সম্পর্কটা মেবি রাখতে পারেননি। অন্য কোথাও অনেকের ম্যারেজ ফিক্সড হচ্ছে, বাট সেটা হয়তো বলতে আসছে কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে আবার আপনার সাথে ম্যারেজের কথা বলতে আসছে। ওকে, ইয়েস, এখানে ম্যারেজ খুব বেশি ইম্পর্ট্যান্ট, নয়তো আপনাকে বলতে আসছে যে অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হয়েছে, নয়তো আপনার কাছে আপনাকে কমিটমেন্ট দিতে আসছে। এই কার্ডটা কমিটমেন্টই বোঝাচ্ছে। ওকে, কোনো নেগেটিভ এনার্জি ভীষণভাবে প্রভাব ফেলছে। সো এখানে অ্যাওয়্যার, আপনার পার্টনারের কোনো রকম অ্যাডিকশান থাকতে পারে, আর কোনো ব্যক্তি ওনাকে কোনো স্পেল কাস্টিং করা হচ্ছে আপনার থেকে দূর করার জন্য, বা আপনার সাথে যাতে বিয়ে না করে, আপনার সাথে আপনি হয়তো ওনার ওয়াইফ বা হাজব্যান্ড, মানে আপনি বিবাহিত যে ব্যক্তি, যার আপনার পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, আপনার দুজনকে আলাদা করার জন্য কোনো স্পেল কাস্টিং করছে, কোনো ফ্যামিলি মেম্বার্স করতে পারে। ওকে, কোনো মেল পার্সনও করতে পারে, বিশেষ করে ফিমেল পার্সন হাইলি দেখতে পাচ্ছি, কারণ মা হতে পারে, মা দিদি হতে পারে। ওকে, ইনসিকিউর খুব ফিল করছেন আপনি, কারণ আপনি কোথাও ফিল করছেন এই সম্পর্কটা অলমোস্ট ফিনিশের দিকে মনে হচ্ছে। 7 অফ ওয়ান্সকে ক্লারিফাই। এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে ডিয়ার, যার জন্য এই সম্পর্ক কোথাও স্টেবল নয়। আপনার পার্টনার লাইফে মোটেও ভালো চলছে না, টাওয়ার মুভমেন্ট, উনি কনফিউশন, উনি কী করবেন। অনেকের সম্পর্ক আপনার সামনে এন্ড তো বলে দিয়েছে, বাট এখানে ওনার লাইফে গ্রহণ লেগে আছে অ্যাকচুয়ালি, কিন্তু উনি বলেছেন মুখ থেকে, মন থেকে আপনাকে বলেনি, সান এসছে আপনাকে বলেনি, ওনার লাইফটা সেট করে তারপর আপনার কাছে আসবে। আর অনেকের পার্টনার মুভ অন করার চেষ্টা করছে, অথবা আপনি মুভ অন করার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। ওকে, এবার দেখব আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে, আপনি কোন এনার্জিতে আছেন। দ্য লাভার্স, আপনি এখনও আপনার পার্টনারকে ভালোবাসেন, যদি কেউ এন্ড বলেও থাকে আপনি এখনও শুরু করতে চান। আপনার পার্টনার অ্যাকশন না নিলেও আপনি অ্যাকশন নেবেন। এখানে আপনিও কিছু লুকিয়েছেন ডিয়ার। কি লুকিয়েছেন আপনি? আপনার লাইফে কোনো একটা ব্যক্তি আছে, সেটা মেবি লুকিয়েছেন, আর আপনার রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে আপনার পার্টনারের থেকে। ওকে,
গিভ অ্যান্ড টেকে আপনি এবার চলবেন, ঠিক করেছেন, রাইট। আপনার লাইফে অনেক বার্ডেন আছে এবং আপনি কোথাও ফিল করছেন যে আপনি একটা সিচুয়েশনে বেঁধে গেছেন যেখান থেকে আপনার বেরোনো প্রয়োজন। ওকে, আপনার স্টাইল খুব সুন্দর, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে আপনি যথেষ্ট সুন্দর ব্যক্তি। তবে আপনি আপনাদের মধ্যে কিছু জিনিস আপনারা দুজনাই লুকিয়েছেন। ওকে, পরবর্তীকালে হয়তো রিভিল হয়ে গেছে, না তো রিভিল হতে চলেছে। তবে আপনার লাইফে অনেক বার্ডেন আছে, আমি দেখতে পাচ্ছি ভীষণ বার্ডেন আছে, যার কারণে আপনার এত বোঝা আছে যে আপনি উঠে দাঁড়িয়ে কেউ ডিসিশন নেবেন সেই পয়সাই নেই। আপনি একটা সিচুয়েশনে পুরো বেঁধে গেছেন, আপনি ভালোবাসেন কিন্তু বেরোতে পারছেন না কোনো একটা জায়গা থেকে, ভীষণ কষ্টে আছেন, রিয়েলি ভীষণ কষ্টে আছেন। ওকে, চলুন ডেট অ্যান্ড টাইমিং দেখে নেব কবে আপনাদের সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। 2 মাসের মধ্যে আপনাদের কিছু পরিবর্তন আসছে আপনাদের দুজনের মাঝে। ওকে, মনের কথা তো অবভিয়াসলি আপনার পার্টনার বলতে আসবে, 2 মাস পর মেবি বলতে আসছে। সেপ্টেম্বর মান্থ ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই অক্টোবরই অনেকে আপনার পার্টনার আপনাকে মনের কথা বলবে, ক্লেম করুন। হ্যাংম্যান, অনেকে এতদিন ধরে বলতে পারছিলেন না বিকজ এখানে কোথাও ফোর্স হয়ে গিয়েছিল, বিকজ এখানে ডিলে হচ্ছিল, বিকজ সিচুয়েশনটাই ওনার এইরকম ছিল, সিচুয়েশনটাই ওনার ভালো ছিল না। আপনাদের ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ এই 3 মাস আপনাদের বিশেষ কোনো দিন বা বিশেষ কিছু ব্যাপার ঘটেছে আপনাদের লাইফে। ওকে, বা আপনার মধ্যে কোনো পরিবর্তন এসেছে। নেক্সট 6 মান্থের মধ্যে আপনার বড় রকম একটা পরিবর্তন আসছে। সামনের মঙ্গলবার যখনই দেখছেন, যে টাইমে যে মাস জমাস যে কোনই দেখুন না কেন, তার সামনের যে টুইসডে, সেই সামনের টুইসডে মানে মঙ্গলবার আপনার জন্য কিছু আসতে চলেছে। সামনের জানুয়ারি মান্থে আপনারা কিছু গুড নিউজ পেতে পারেন। ওকে, জাজমেন্ট, আপনারা অনেকে যারা ইনজাস্টিস হয়েছিল, যারা জাস্টিস পাবেন, অ্যান্ড আপনাদের টাইম বেটার হয়েছে। দেখুন, নো টাইম ইন্ডিকেটেড বাট দ্য চেঞ্জ উইল বি পারমানেন্ট অ্যান্ড ইনভারেবল। মানে আপনার লাইফে কিছু চেঞ্জ আসছে, অবশ্যই চেঞ্জ আসছে, এবং হয়তো টাইমটা ইন্ডিকেটেড নয়, বাট আপনার লাইফে একটা পারমানেন্ট চেঞ্জ আসছে। ক্লেম করুন, পারমানেন্ট চেঞ্জ আসছে এবং আপনাদের বেটারের জন্য। জাজমেন্ট কার্ড একদম ভীষণ ভালো কার্ড। সো আপনাদের মধ্যে জাস্টিস আপনারা পেতে চলেছেন, যার সাথে ইনজাস্টিস হয়েছে বা কার কোর্ট কেস চলছে তাদের সমস্যা সমাধান হতে চলেছে। একটা তো হতে অবভিয়াসলি চলেছে এই টাইমের মধ্যে। ওকে, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেটাই প্রয়োজন ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে। স্প্রে বোটলের জন্যই হোক, পার্সোনাল রিডিংয়ের জন্যই হোক, বা হিলিং সেশন নেওয়ার জন্যই হোক না কেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।